বেশি না, একটু। ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও, একটু আমার দিকে অ্যাটেনশন দাও, একটু, বেশি না, একটু। কিছুক্ষণের জন্য লেখালেখি বন্ধ করো, কিছুক্ষণের জন্য আমি কিছু বুঝাবো। লাস্ট ক্লাস AL7 স্টার্ট করেছি। আহ, কয়টা ম্যাথ আমি করে দিয়েছি, 5টা মতো ম্যাথ করেছি আমি। সেটা অনুযায়ী সেট এ বি পারা যাবে। আজকে আমি বোর্ডে নাম্বার 16 করব, 17 করব। ঠিক আছে স্যার? আচ্ছা, নেক্সট ক্লাস আমি সেট সি এই 5টা ম্যাথ ডিসকাস করব। এই 5টা একই রকম, আমি হয়তোবা 2টা 3টা করব, তুমি 2 3টা করবা। নেক্সট ক্লাস আমরা 5 to 9 কমপ্লিট করব। নেক্সট ক্লাস আমরা সবাই AL7 আর AL6 জমাও নেব। AL6 AL7 নেক্সট ক্লাস আমি জমাও নেব। এর মধ্যে বলে দিচ্ছি, নেক্সট ক্লাস হচ্ছে সানডে। মেক শিওর তোমাদের AL1 থেকে AL5 সবার জমা হয়ে গেছে পোর্টালে, কারণ তোমাদের নাম নাই। যারা হোমওয়ার্ক সাবমিট করেছো মেক শিওর পোর্টালে দেখায় যে তুমি সাবমিট করেছো। সানডেতে আমি র্যান্ডমলি সবাইকে, র্যান্ডমলি না, যে যে AL1 থেকে AL5 জমা দেয়নি আমি ক্লাস আবার আটকাবো। শুধু ওখানে না, AL6 7 আমি নেক্সট জমা নিচ্ছি। তো AL1 থেকে AL7 যদি কারো কোনো কিছু বাকি থাকে আমি ক্লাসের পর 2-3 ঘন্টা বসাবো। এটা আমি আগেই ক্লিয়ার করে নিচ্ছি। বাঁচার জন্য দুটা ওয়ে আছে, একটা হলো তুমি হোমওয়ার্ক জমা দিয়ে দাও অথবা অ্যাবসেন্ট করে ফেলো, কারণ আমি আটকাবো যদি কারো আনডান থাকে। যদি ক্লাসে আসতেছো আর তোমার হোমওয়ার্ক করা না থাকে, বাসা বলে আসবা যে আম্মু আব্বু আজকে আমি পড়াশোনায় যেহেতু হোমওয়ার্ক করিনি, আজকে আমার ক্লাসে আবার স্যার 2-3 ঘন্টা বসাবে, আমার হয়তো অন্য কোনো ক্লাস আছে সেটা বাদ যেতে পারে, স্যারকে প্লিজ ফোন দিবেন না। কারণ তখন এর প্রবলেম ক্রিয়েট হয়। কারণ তুমি হোমওয়ার্ক শেষ করবা না, আমি ক্লাস আবার আটকাবো, পরে তুমি মন খারাপ করবা, তোমার প্যারেন্টস মন খারাপ করবে যে ওর তো কেমিস্ট্রি ক্লাস আছে স্যার ওকে যেতে দেন। আমি মনে করি তোমার যদি কোনো বাকি থাকে তাহলে আইসোই না, বেটার। আর পরে ক্লাসে আসবা, আমি ওই দিন ধরবো, যেদিন আসবে সেদিনই ধরবো আমি তোমাকে। তো আয়দা যখন আসবা মেক শিওর তোমার AL1 AL7 কমপ্লিট আছে, কথা বুঝছো তো? আর যদি ক্যাব আছে প্রিপারেশন নিয়ে আসবা যে ক্লাসে পর আমি বসাচ্ছি তোমাকে, কারণ আমি চাই না তুমি আমাকে মনে মনে খারাপ কথা বলো। আমি বুঝাতে পেরেছি ডিয়ার? কারণ আমি চাই তুমি অলওয়েজ ভালো করো, যেটার জন্য বাসা পড়তে হবে। আর আমরা যদি বাসা শেষ না করি তাহলে অবশ্যই সমস্যা হবে। আর আমি ইনাফ সময়ও দিয়েছি, এমন না সময় কম দিয়েছি। AL6 7 কিন্তু ইজিলি শেষ হয় আজকের মধ্যে, তাও আমি নেক্সটটা জমা নিব সানডেতে। আজকে থার্সডে, তোমার কাছে এখনো 2 দিন পড়ে আছে। তো সানডেতে আমি মেক শিওর করবো তোমাদের AL1 থেকে AL7 সবাই সাবমিট করে ফেলেছো। আমি কারো নাম না দেখি যে ডিনোট ডুডে নাম আছে, সবাই পোর্টাল চেক করবা, দেখো ওখানে কি কি শো করতেছে। যদি এমন হয়ে থাকে যে তুমি সাবমিট করেছো তাও দেখাচ্ছে ডি নট সাবমিট, অবশ্যই তুমি পেপার আরেকবার নিয়ে আসবে, আব্বুকে দেখা দিবা। ক্লিয়ার? শিওর? ওকে ফাইন। চলো নাম্বার 16 শুরু করি। 16 এর পার্টে অনেক সহজ, প্লিজ মনোযোগ দিবা। আজকে ভালো কিছু শেখাবো। 2x minus 13, এই তো স্যার। 5x minus 2x greater than what? Minus 13 plus 7. 3x greater than what? Minus 6. X greater than what? Minus 2. A1 আশা করি বুঝেছো। পার্ট 2 আমি এখন করব না, পরে করব। তার আগে চলে যাই তোমাকে নিয়ে পার্ট কোনটাতে? 2 তে। প্লিজ মনোযোগ দিবা, আই মিন পার্ট বি পার্ট 1 এ লেখা আছে 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 35 লেস দেন 0। সো আমরা বলো এখানে কি করব? মিডল টার্ম ব্রেকডাউন করব। কি আসবে? 10x মাইনাস 6x, 14x মাইনাস কত? 10x মাইনাস 35 লেস দেন 0। 2x ব্র্যাকেটে what? 2x প্লাস 7 মাইনাস 5 কমন নিব, ব্র্যাকেটে আসবে 2x প্লাস 7 লেস দেন 0। যে স্টেপ বুঝবা না সঙ্গে সঙ্গে বলে দিবা। 2x প্লাস 7, 2x মাইনাস 5
লেস দেন 0। নাও এখন আমি কিছু শেখাবো, প্লিজ মনোযোগ দিবা। খেয়াল করে দেখো এখানে কয়টা ব্র্যাকেট? দুটা ব্র্যাকেট মানে কয়টা ভ্যালু? দুটা ভ্যালু। এখানে যে ছিল এটা কিন্তু স্কোয়ার আছে, খেয়াল করেছো? কি আছে এটা? স্কোয়ার আছে, যাকে আমরা বলি কোয়াড্রেটিক। স্কোয়ার আছে বা কোয়াড্রেটিক আছে। ইন কেস অফ স্কোয়ার আমাদের ভ্যালু কয়টা বের হয়? দুটা ভ্যালু আসে। যদি তোমার স্কোয়ার থাকে অবশ্যই কয়টা ভ্যালু আসে? দুটা ভ্যালু আসে। সলভ করলে কয়টা ভ্যালু আসে? দুটা ভ্যালু আসে। নাও এখানে কথা আছে, এটা কি? লেস। এটা লেসও হতে পারে, গ্রেটার হতে পারে। আজকে আমি এই জিনিসটা শিখিয়ে দিচ্ছি। লেসও হতে পারে, গ্রেটার হতে পারে। যদি লেস হয় আনসার দিবা এক ফরম্যাটে, আমি তোমাকে একটা রুল দিব যে এই রুলে আনসার দিবা। যদি লেস দেন হয় একটা রুলে আনসার দিবা। যদি গ্রেটার দেন হয় অন্য রুলে আনসার দিবা। রুল দুইটা আছে, কেস দুইটা আছে। এটা গ্রাফ দিয়ে বুঝাতে হয়, সেটা আমি এখন বুঝাবো না, ওটা আমি পরে বুঝাবো একদিন। আপাতত জাস্ট রুল বলে দিব যে লেস হলে আনসার এভাবে দিবা আর গ্রেটার হলে আনসার এভাবে দিবা। আমি আগে রুলটা তোমাকে শিখিয়ে দিচ্ছি, মনে রাখবা তুমি আমাকে, প্লিজ মনোযোগ। ধরো লেখা আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর লেস দেন জিরো। আরেকটা দেওয়া আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর গ্রেটার দেন জিরো। কেস কয়টা? দুইটা, একটা লেস আর একটা কি? গ্রেটার। যদি লেস হয় এক ফরম্যাট আনসার দিবা, যদি গ্রেটার হয় এক ফরম্যাট আনসার দিবা। এই ঘটনা কখন ঘটবে? যখন দুটা ভ্যালু আসবে, যখন স্কোয়ার হবে, যখন কোয়াড্রেটিক হবে। তুমি কি মনোযোগ দিচ্ছ নাকি হারাই গেছো? ফোকাস কেন নষ্ট হয়ে যায় একটু পর পর? বারবার অ্যাটেনশন চাইতে হবে নাকি আমার? তো স্যার যদি লেস দেন হয় তুমি তোমার আনসারটা অলওয়েজ এই ফরম্যাটে সাজাবা, অলওয়েজ। কোনো প্রকার মাতবরি করে এমনি লিখবা না। লেস হলে আনসার দিবা এই ফরম্যাটে, আনসার দিবা এই ফরম্যাটে। আমাদের এখান থেকে কয়টা ভ্যালু আসবে? দুইটা। স্মলার ভ্যালু এই পাশে দিবা, গ্রেটার ভ্যালু এই পাশে দিবা। সব সময়, সব সময়। যখনও দুটো ভ্যালু বের হয় আর যদি লেস দ্যান থাকে আনসার দিবা এই ফরম্যাটে। কেন আমরা এই ফরম্যাটে দেই সেটা আমি তোমাকে এক সময় বুঝাবো গ্রাফ দিয়ে, ওটা আমি এখন যাচ্ছি না। আপাতত রুল বলে দিলাম যে এটা হলে এই, ওটা হলে ওই। তো বলো কি করব? আমি লিখবো এভাবে। তো বলো ব্র্যাকেট কয়টা, ভ্যালু কয়টা? তো বলো এখান থেকে ভ্যালু কি আসে? আমি যদি এই ব্র্যাকেটকে 0 দেই তাহলে আসবে 2। এই ব্র্যাকেটে যদি 0 দেই ভ্যালু আসবে 4। ছোট কোনটা বড় কোনটা? 2 হচ্ছে ছোট, 4 হচ্ছে বড়। 2 লিখবো এখানে, 4 লিখবো এখানে। দিস ইজ মাই আনসার। এটাই আমাদের আনসার, শেষ। তো যখনও লেস দেন হবে আনসার সাজাবো এই ফরম্যাটে, মনে থাকবে? মাতবর করে প্লিজ এ হবে দিবা না। চলে বা এখানে চলে যাই। যদি গ্রেটার দেন হয়, যদি গ্রেটার দেন হয় তখন তুমি করবা কি? আনসার দিবা সেপারেট। কি করবা? সেপারেট। জিনিসটা কি? লেস দেন হলে একসাথে, এটা একসাথে আছে। 2 থেকে শুরু 4 এ শেষ, একসাথে আছে। ফ্যামিলি, আমরা একসাথে থাকি। যদি গ্রেটার, সেপারেশন। গ্রেটার হলে সেপারেশন, ব্রেকআপ তোমাদের ভাষায়, আলাদা। আমরা আলাদা আনসার দিব, মনে থাকবে? নাও এখানে যাবে স্মলার ভ্যালু, এ পাশে যাবে ভ্যালু গ্রেটার ভ্যালু। সো যেহেতু গ্রেটার দেন আছে আমি ফর্মেট সাজাবো এই নিয়মে, একদম সেপারেশন। বলো ভ্যালু কয়টা আসে? কি কি আসে? একটা আসে 2, একটা আসে 4। 2 লিখবো এখানে, 4 লিখবো এখানে। দিস ইজ মাই আনসার। তো লেস হলে একসাথে, গ্রেটার হলে সেপারেশন, মনে থাকবে? ইজি। তো এই রুলটা মনে রাখবা। আমরা কেন এভাবে সাজাচ্ছি আমি এক সময় তোমাকে গ্রাফ দিয়ে বুঝাবো। ওকে স্যার, ফরম্যাটটা মনে থাকবে? না, এই ফরম্যাটটা সবসময় প্রযোজ্য না। এই ফরম্যাটটা মানে এটা তখনই সম্ভব হবে এভাবে লেখা, কিছু কন্ডিশন আছে। কন্ডিশন কি? ব্র্যাকেটের ভিতরে কয়টা এক্স? 2x এর কোফিশিয়েন্ট হতে হবে পজিটিভ। 2x এর কোফিশিয়েন্ট হতে হবে পজিটিভ। মানে জিনিসটা যদি এমন থাকে তখন কিন্তু করা যাবে না, তখন এই রুল কিন্তু আসতেছে না। তখন কি হবে ওটা আমি বুঝাচ্ছি পরে। আপাতত মাথায় রাখো
যে এক্স হতে হবে কোথায়, প্রথমে এক্স হতে হবে, জাস্ট নলেজে রাখো, এক সময় আমি তোমাকে বুঝাবো, ডোন্ট মারি। এই সামটাকে শেষ করি। সো বলো স্যারজি, এটা কি লেখা? আর এটা কি লেখা? লেস না গ্রেটার? আনসার কেমনে লিখবো, একসাথে নাকি সেপারেশন? একসাথে, একসাথে আমরা লিখবো এইভাবে, রাইট? ফাইন। বলো কয়টা ব্র্যাকেট, এই ব্র্যাকেট থেকে ভ্যালু কি আসবে, এই ব্র্যাকেট থেকে ভ্যালু কি আসবে? এই ব্র্যাকেট থেকে ভ্যালু আসবে -3.5। কষ্ট হচ্ছে অনেক। -7/2 মানে হচ্ছে -3.5। স্যার আপনি ডেসিমাল লিখলেন কেন? আমি ডেসিমাল লিখলাম, তুমি মিক্স ফ্র্যাকশনে দিবা। আমি বড়, আমি যা ইচ্ছা তাই করবো, তোমার কি? আমি ডেসিমালে দিচ্ছি, তুমি মিক্স ফ্র্যাকশনে দিও। তুমি কখন কোনটা ডেসিমাল দিবা আমি আস্তে আস্তে শেখাবো, মাত্র তো জয়েনই করলা। বলো কি আসবে? তুমি চাইলে লিখতে পারো 2.5 -3.5, ওটাও রাইট আছে, অবশ্যই রাইট আছে। এনিওয়ে, বুঝছো কিনা? সো প্রথমে সলভ করলাম, এটা তো নর্মালি সলভ হয়ে গেছে। আর যখন দেখবা কোয়াড্রেটিক দুটা ভ্যালু আসবে, তখন আমরা একটা রুল অ্যাপ্লাই করব যে লেস হলে একসাথে লিখবো, গ্রেটার হলে সেপারেশন হবে। ক্লিয়ার? ফাইন। চলে যাই পার্ট 2 তে। পার্ট 2 তে বাবু সোনা বাকি বলো কি বলেছে তোমাকে? পার্ট 2 তে বলেছে তোমাকে নাম্বার লাইন ড্র করতে। কি ড্র করতে? নাম্বার লাইন। এখন শোনো, নাম্বার লাইন মানে কি মনে আছে কি বলছিলাম লাস্ট ক্লাস? কি? একটা লাইন যেখানে অনেকগুলা নাম্বার থাকে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঘটনা কি, এখন আমাদের যা কাজ, এই ইনইকুয়ালিটি আর এই ইনইকুয়ালিটি দুজনকে একটার মধ্যে শো করব। সাজি পরে কপি করবা। এটা আর এটা দুজনকে আমি একটা নাম্বার লাইনে দেখাবো। এখন দেখো কেমনে, অনেক ইজি আছে। তো বলো সবচেয়ে ছোট এক্স এর ভ্যালু কোনটা? -3.5। তো আমি শুরু করবো কোত্থেকে বলো? -5 থেকে স্টার্ট করি। মন খারাপ আমরা অবশ্যই করব না। -4 বলো সোনা পাখি। -3 বল। -2 বল। -1 বল। 0 বল। 1 বল। 2 বল। 3 বল। 4 আর বলিস না। র্যান্ডমলি কিছু ভ্যালু দিয়ে দিলাম, সো দ্যাট এই ভ্যালুগুলা এখানে ভিজিবল হয়। এখন বলো প্রথমে কোনটা আঁকবো, এরা না এরা? আসো আগে এটা আঁকি। এটা কোন কালার? তো ব্লু বা পার্পল যা ইচ্ছা বলো। আমি ধরলাম -2, কোথায় আঁকবো সোনা পাখি? ইয়াস অর নো? আঁকলাম। এখন বলো আমাদের এটা কি গ্রেটার নাকি লেস? গ্রেটার হলে রাইটে নাকি লেফটে? গ্রেটার হলে রাইটে। গ্রেটার হলে আমরা করব কি, এখান থেকে একটা বিশাল একটা অ্যারো দিব। এই ডিরেকশন দিতে কোনো ধরনের কিপটামি করবা না। মাথা গেল? তো -2 থেকে গ্রেটার বলছে, গ্রেটার মানে রাইট সাইডে অ্যারো দিবা, বিশাল অ্যারো দিবা, বড় করে। এনি কোশ্চেন? আচ্ছা, এবার চলে আসো এটাতে। এখানে কথা আছে। কি আছে লাল্লু? এটা কি -3.5 কোথায়? এদিকে না লাল্লু? Yes or no? আচ্ছা ঠিক আছে, এখানে একটা আসবে। আর একটা কোথায় আসবে? 2.5 কোথায়? হ্যাঁ এখন ভালো তো, খেলবো একটু আমি। এদিকে সাজি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার প্লিজ অ্যাটেনশন দিবা। নাও এটার মানে কি? এটার মানে কিন্তু -3.5 থেকে নিয়ে 2.5 পর্যন্ত। এটার মানে কি? এটার মানে কি? মানে হলো -3.5 থেকে বেশি, 2.5 থেকে কম। তার মানে তোমার যে নাম্বার লাইনটা হবে -3.5 এর শুরু, 2.5 এর শেষ। বলো তো কি করবো, এটাকে আমি জাস্ট জয়েন করে দিব। ইয়ো, প্রশ্ন হ্যাঁ যদি আছে করো, না থাকলে বিলকুল শাট আপ। ঠিক আছে না?
সো ফার সো গুড। এনি কোশ্চেন ডিয়ার? আচ্ছা, এখন শোনো, এখন আমার যা করতে হবে, এই যে উপরে হলো ব্লু, পার্পল, হোয়াট এভার বলো, আর নিচে কি পিঙ্ক, ফাইনাল অ্যান্সার হবে যেদিকে দুজনই আছে, এমন জায়গা যেখানে দুজনই আছে। যেমন ধরো তুমি এখানে, তুমি ফার্স্ট এখানে কেউ ছিল না, তুমি এখানে এখন আসছো, তুমি এখন সিঙ্গেল, তোমার সাথে একজন চলে আসছে, একজন মানে প্যারেন্টস, তুমি তো সবসময় উল্টাপাল্টা মাথা ঢোকে। যাই হোক, কেউ নাই, তুমি এখন আসছো, তুমি এখানে একা, তোমার সাথে একজন আছে, তারপর সে ছেড়ে তোমাকে চলে গেছে, তুমি আবার একা হয়ে গেছো। এখন বলো, কোন সময়ে তুমি একা ছিলা না, তোমার সাথে আরেকজন ছিল, কোন কোন সময়ে তুমি একসাথে ছিলা? দেখছো আনসার কত তাড়াতাড়ি আসতেছে? এক্সাম্পল আসলে উল্টা পাল্টা দিতে হয়, তাহলে মাথা ঢুকে। লাল্লু, তো বলো, এমন কোন কোন জায়গা তোমরা দুজন একসাথে ছিলা? এখানে কি একসাথে ছিলা? এখানে ছিলা? স্টার্ট হলো কোত্থেকে? -2 থেকে নিয়ে 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 2.5 পর্যন্ত। তার মানে -2 থেকে 2.5 পর্যন্ত একসাথে ছিলা, তাই তো? লিখবো কেমনে? এটা দিবা, -2 থেকে নিয়ে 2.5 পর্যন্ত একসাথে ছিলা। দিস ইজ মাই ফাইনাল আনসার। এটা হলো ফাইনাল আনসার। ওরা বলছিল পার্ট 2 তে, হেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ x ফর which দিস এন্ড দিস, মানে এমন আনসার দাও যেখানে দুজনই আছে। মাথায় গেল? এরকম সাম কিন্তু আগেকার দিনে আসতো না, রিসেন্ট 5 ইয়ার্সে এরকম 3-4টা চলে আসছে। এখন এই টাইপের কোশ্চেন আসে ও লেভেলসে। আশা করি বুঝেছো, ডিফিকাল্ট না, জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। একটা আমি করলাম, আর একটাও আমি করবো। তো আসো, সেম টু সেম ম্যাথ আরেকটা হবে। ফার্স্টে আমি কোন কালার দিয়ে করবো লাল্লু? আগে ছিল এটা, হ্যাঁ, এবারে এটাই করব। এ, বলো কি লেখা? -2x -4 লেস দেন 3x plus 6 less than equal to 21 -2x। আউ ললিতা, কিছু দেখলা যে এই ইনইকুয়ালিটিতে কয়টা সাইন আছে? বলছো কিনা, কি করবা? একবার নিব আমি প্রথম দুইটা, মনে পড়েছে তো লালু? আরেকবার নিব পরের দুইটা। ওহো, মাঝখানে একটা ছোট পার্টিশন দিয়ে দিই। চলবে? লাস্ট ক্লাস আমরা কিন্তু শিখেছি প্রথম দুটা একবার, পরের দুটো আরেকবার। আসো আগে এটা সলভ করি। লিখবো কি? 3x plus 2x less than equal to what? 21 minus 6. 5x less than equal to 15. x less than equal to 3. মাথা গেল? minus 2x minus 3x less than 6 plus 4 minus 5x less than 10। মনে আছে কি করতে হয় এখানে? আমি এখন মাইনাসকে দিয়ে মাল্টিপ্লাই করব। আমি এখন মাইনাসকে দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এটা প্লাস হয়ে যাবে, এটা -10 হয়ে যাবে, আর এই সাইনটা কি হবে? উল্টায় যাবে। লাস্ট ক্লাস শিখেছিলাম, যখনও মাইনাসকে দিয়ে মাল্টিপ্লাই করবা সাইনটা চেঞ্জ হবে। এই সাইনটা কখন চেঞ্জ হয়? মাইনাসকে দিয়ে মাল্টিপ্লাই করলে সাইনটা চেঞ্জ হয়। ঠিক হ্যাঁ? বলো ঠিক হ্যাঁ। যাই হোক, এক্স গ্রেটার দ্যান হোয়াট? -2। সো এটা আমাদের গেল। এটা কালারটা একটু অন্য কালার দিলেই বেটার হয়। গ্রিন কালার দিয়ে দিলাম, নাকি ইয়েলো কালার দিব, নাকি গ্রিন কালার দিব, নাকি পিঙ্ক কালার দিব? থাকুক। যাই হোক, চলে যাই পার্ট সি তে। পার্ট সি, সরি, পার্ট বি। এই যে বি, বলো কি লেখা? 4x স্কোয়ার মাইনাস 8x লেস দেন, গ্রেটার কেন বললা এটাকে বাবা? আমার কানে আওয়াজ আসছিল। একজন বলো তো, এটা মিডল টার্মটা কি আসবে? আরেকবার।
আরে তুমি তো একবার আনসার দিলা, আমি মিডল টার্মটা চাচ্ছি। মাইনাস 14x প্লাস 6x মাইনাস 21 লেস দেন 0। 2x কমন দিলে ব্র্যাকেটে কি আসবে? 2x মাইনাস 7 প্লাস 3 কমন দিলে ব্র্যাকেটে আসবে 2x মাইনাস 7 লেস দেন 0। 2x মাইনাস 7 2x প্লাস 3 লেস দেন 0। তো বলো তো এখন আমি আনসার কিভাবে আনবো? এটা কিন্তু লেস না গ্রেটার? লেস হলে আনসার কেমনে লিখবো? একসাথে। গ্রেটার হলে সেপারেশন। ঠিক আছে স্যার? নাও বলো কয়টা ব্র্যাকেট, কয়টা ভ্যালু? তো বলো এখানে কত আসবে, এখানে কত আসবে? দুটা ভ্যালু কি আসে? একটা আসবে -1.5 যেটা লেফট সাইডে লিখবো, আরটা আসবে 3.5 যেটা আমি রাইট সাইডে লিখবো। দিস ইজ মাই। নাও সাজি এখন অনেক কথা বাকি আছে। পার্ট এ এখনো শেষ হয়নি। আমি পার্ট এ তে তোমাকে একটু ব্যাক করি আবার। পার্ট বি তো বুঝছো? পার্ট বি কোনো সমস্যা? না, পার্ট বি তে সমস্যা, পার্ট এ তে সমস্যা আছে। কেন সমস্যা আছে বুঝাচ্ছি আমি। আগে বলো সামস একটা না দুইটা? বাবা সামস একটা, সামস একটা, বাট আনসার কয়টা আসছে? দুইটা। এটা হবে না। সাম যেহেতু একটা, আনসারও একটাই হবে। শেখাচ্ছি, টেনশন নিও না। আগে বলে এটার মানে কি, জোরে বলো। এটার মানে হলো x গ্রেটার দেন -2। x গ্রেটার দেন, তার মানে -2 থেকে বেশি। বাবারা হাতে কি মোবাইল ইউজ হচ্ছে না তো তোমার কোনোভাবে? তো নিচে তাকাচ্ছ কি? আমি মোবাইলটা একটু পাস করলাম সামনে। আমার ক্লাসে না রিক্স নিবা না, যারা আজারে রিক্স নিবা না কেউ। মোবাইল গরম আছে, একটা 12 ইউজ করতেছি না তোমার। ক্যামেরা আছে, আমি তোমার আরেকবার চেক করবো আমি এখানে। যদি ইউজ করতেছো 1 মাস পর পাবা। আমি এটা কোনোভাবে হজম করবো না, আর সরি বলে লাভই হবে না। আমি আদার বিদায় দিয়ে দিব তোমাকে এখান থেকে, অথবা 1 মাস রাখবো, যে কোনো একটা হবে। আমি ডিসিপ্লিনের জায়গায় কোনোভাবে কম্প্রোমাইজ করি না। এটার মানে কি? গ্রেটার দ্যান -2, -2 থেকে বেশি, -2 থেকে বেশি। এটার মানে হলো -2 থেকে বেশি। এটার মানে কি? 3 থেকে কম। ইকুয়াল টু সাইন আছে, ওটা আমি আপাতত অ্যাভয়েড করতেছি। -2 থেকে বেশি, 3 থেকে কম। এক্স এর ভ্যালু -2 থেকে বেশি, 3 থেকে কম। আমি চাইলে এখানে রেঞ্জ বানাতে পারি, -2 থেকে বেশি, 3 থেকে কম। এটার মানে কি? -1.5 থেকে বেশি, 3.5 থেকে কম। তো যখন কোনো ভ্যালু এটা থেকে বেশি এটাতে কম, এটা রেঞ্জ ক্রিয়েট হয়। -2 থেকে বেশি, 3 থেকে কম, এটা রেঞ্জ ক্রিয়েট হলো। লাস্ট সামসে আসো। এটার মানে কি? -3.5 থেকে বেশি, 2.5 থেকে কম। এটার মানে কি? -2 থেকে 2.5 পর্যন্ত। তার মানেই তো এটা যে -2 থেকে বেশি, 2.5 থেকে কম। আশা করি এই দুটা কিন্তু আসলে একটা। এটার মানেই হচ্ছে -2 থেকে বেশি আর 3 থেকে কম। এখানে যেহেতু ইকুয়াল টু সাইন আছে, এখানে আমি ইকুয়াল টু সাইন দিব। মোটামুটি দেখলা? বলে এখন কি করব? এখন আমরা নাম্বার লাইন ড্র করব। কি ড্র করব লালু? নাম্বার লাইন ড্র করব। নাম্বার লাইন কোন ভ্যালু থেকে স্টার্ট করা যায়? সবচেয়ে ছোট হচ্ছে -2। তো বেটার আমি স্টার্ট করব -3 থেকে স্টার্ট করি, সমস্যা নাই। -2, -1, 0, 1, 2, 3, 4, দিলাম একটা 5। আগে কোনটা আঁকবো?
আসো আগে এটা আঁকি। -2 তে একটা গোলা হবে নাকি, তার সাথে কোথায় হবে একটা 3 তে হবে, ঠিক আছে। এটার মানে কি, -2 থেকে নিয়ে 3 পর্যন্ত কি করতে পারি, -2 থেকে নিয়ে 3 পর্যন্ত আরেকটা কাজ আছে আমাদের, সেটা হলো যেহেতু 3 তে ইকুয়াল টু সাইন আছে, এটাকে আমি ইয়ো ইকুয়াল টু সাইন হলে সেটা আমরা সেট করে দেব। সবাই বুঝতেছো? এবার আসি পরেরটা, পিঙ্ক কালার নিয়ে আমরা কাজ করব। কোথায় কোথায় গোলা, -1.5 সামওয়্যার এই জায়গায়, ইয়েস অর নো, আরটা কোথায় 3.5 সামওয়্যার এখানে, ইয়েস অর নো। কি করবো, এদিকে আমি জাস্ট জয়েন করে দিব। তারপরে এখানে একটা যাবে আর এখানে একটা, আরে নাম্বার লাইন আমাদের ড্র হলো, দেখো বুঝছো কিনা। যদি কোনো কনফিউশন বা যদি কিছু বলার ইচ্ছা আছে, কোয়ারি আছে, অবশ্যই জিজ্ঞেস করবা। সামস এখনো শেষ হয়নি, সামস এখনো শেষ হয়নি। আচ্ছা, এখন তুমি আনসার দিবা, এই ব্লু বা পার্পল আর পিঙ্ক দুজন একসাথে কোন কোন সময় ছিল, কখন কখন দুজন একসাথে ছিল। এখানে ছিল কোন ভ্যালু, এটা না, কি লিখবো, -1.5 থেকে নিয়ে 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 কোন পর্যন্ত, এই যে 3 না, এটা হলো কমন রিজন যেখানে দুজনই আছে, 3 তে শেষ হয়। করব কি, ইয়েস অর নো, পিকচার আমি বাকি আছে, এটার মানে কি দিস ইজ ইনক্লুডেড, তো অবশ্যই এখানে কি করব, একটা ইকুয়াল টু সাইন আসবে। দিস ইজ মাই সেমি ফাইনাল আনসার। ফাইনাল আনসার এখনো আসেনি, কথা বাকি আছে আমার। স্যারজি কোশ্চেন টু পড়ো, এখানে কি লেখা ছিল, সেট, এখানে কি লেখা, তো যখন সেট বলে দেয় তখন কি করতে হয়, যখন বলে দেয় সেট তখন কি করতে হয় শুনে নাও। যখন বলে দিবে সেট তখন আমরা যেটা করবো, এটা কি লেখা, ওই এক্সটা এখানে লিখে দুটো ডট দিবা আর সেকেন্ড ব্র্যাকেট তৈরি করবা, এটা অলওয়েজ করতে হবে। পার্ট সি তেও বলেছে তোমাকে সেট, কি করবো বলো তো, এক্স লিখে দুটো ডট দিব, সেমি কলম বলো হোয়াটএভার বলো, আর কি করব, সেকেন্ড ব্র্যাকেট তৈরি করব। দিস ইজ মাই ফাইনাল আনসার। আশা করি বুঝেছো। স্যার এটা না করলে কি মার্ক কাটবে, না, তোমাকে 100 মার্ক বোনাস দিবে, তার সাথে 200টা ঘুষি দিবে। যখন সেট বলেছে অবশ্যই এরকম সেকেন্ড ব্র্যাকেট তৈরি করতেই হবে, না করলে অবশ্যই মার্ক কাটবে। মার্ক না কাটলে আমি কেন বুঝাবো। স্যার আপনি এখানে কেন করেন নাই, পার্ট বি তে ওরা কোনো জায়গায় সেটের কথা বলেনি, ওরা জাস্ট বলছে সলভ। যদি কারো প্রশ্ন আছে ডেফিনেটলি করবা। আমি নাম্বার 16 আর 17 দুটোই দেখিয়ে দিলাম। কেউ কিছু বলবা, শিওর। এই হলো আমাদের 16, এই হলো আমাদের 17। এখন কথা শোনো, মোটামুটি আমার সেট এ বি বোঝানো তো সবই হয়েছে, সেট সি তোমরা 1 থেকে 4 পর্যন্ত কিন্তু পারবা। এগুলো আমরা করব কবে, নেক্সট ক্লাস করব। এটার জন্য আজকে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, তোমার কাজকে আমি সময় দিচ্ছি 10-15 মিনিট, তুমি সেট এ বি সি আপ টু 1 to 4 শেষ করো, তারপর আমি তোমাদের L6 এ কিছু প্রবলেম দেখব। এটা লাস্ট ক্লাস তোমাদের আমি রেকর্ডিং দিয়েছিলাম, বলছিলাম বাসায় রেকর্ডিং দেখবা আর বাসা করবা, যদি প্রবলেম আছে আমি এখন সলভ করব। তো মোটামুটি আমি 10-15 সময় দিলাম, এগুলো সব গুছাও। রেকর্ডিং ক্লোজ করলাম। ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও, একটু আমার দিকে অ্যাটেনশন দাও, একটু বেশি না, একটু।